হাত তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা যদি সেদিন আমার বোনকে দেখতে পারতো তাহলে তাদেরকে 4 দিন পরে লাশ নিতে পারতো না। তাদেরকে 4 দিন হয়রানি করা হয়েছে লাশ নেওয়ার জন্য। যেদিন ঘটনা ঘটে ওদিন কি আপনিও স্কুলে এসেছিলেন? না, আমি ছিলাম না। মানে আপনার বোন এসেছিল? হ্যাঁ, আমার বোন। যখন আপনি শুনলেন যে আসলে মাইলিন স্কুলে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, তখন আপনি মানে কি করছেন? বা আমরা তো সাথে সাথে ছোটাছুটি করছি, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, ফেসবুকে পোস্ট দিচ্ছি, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছি, অনেক প্রচুর হয়রানি হয়েছে। এই হসপিটাল থেকে ওই হসপিটাল, মানে কোনো জায়গা খোঁজা বাকি নাই। আমরা তাও আশা রাখছি যে আমরা বোনকে পাবো, কিন্তু লাস্টে আমরা 4 দিন পরে ডিএনএ টেস্টের মাধ্যমে মৃত অবস্থা পাইছি আমাদের বোনকে। যখন মানে এভাবে পেলেন, মানে আপনার বলার ভাষা নাই আসলে, কি পরিস্থিতিটা একটু বলবেন? আসলে পরিস্থিতি, আমার মামানি 2 দিন সেন্সলেস ছিল, কাউকে চিনে নাই, 2 দিন সেন্সলেস ছিল। এখন সবাই যখন একটু স্বাভাবিক হয়েছে, আমরা এটাই চাইছি, আমরা বিচার চাই, এটাই বিচার চাই। হ্যাঁ, আমার বড় নাম আছে, পেয়েছি, কিন্তু অনেক হয়রানি হতে হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে 2-3 দিন টাইম লাগছে এটার সঠিক ইয়া করতে। আমরা চাচ্ছি এই ধরনের ঘটনা পরবর্তী যেন আর না ঘটে। এই যে এখন পর্যন্ত আপনারা খেয়াল করছেন, একটু পরে পরে বিমান যাচ্ছে উপর দিয়ে। এই ধরনের স্কুলটা এই এলাকা থেকে সরানো হোক, অন্য জায়গায় স্কুল করা হোক, আর যে কোচিং করা হয় এই কোচিং ব্যবসা বন্ধ করা হোক। আমাদের আজকে দাবিগুলো সেখানে খাদিজা মিস, এই খাদিজা মিসের পদত্যাগ চাই আমরা। আচ্ছা, কোচিংয়ে আপনার আসলে কি সমস্যা? কোচিং জোরপূর্বক কোচিং করা হয়, জোরপূর্বক বলে যে কোচিং না করলে পরীক্ষার রেজাল্ট ইচ্ছা করে ওনারা খারাপ করে, কোচিং না করলে স্টুডেন্টদের সাথে প্রচুর বাজে ব্যবহার করে। আমার বোন বলছে যে কোচিং করলে স্যাররা আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কোচিং না করলে ভালো ব্যবহার করে না। আমার মামানি বাধ্য হয়ে কোচিংয়ে দিচ্ছে, যদি কোচিং না করতে আমার বোন মানা যেত না। কোচিংয়ের টাইমে দুর্ঘটনা ঘটছে। মানে আপনি মনে করেন কোচিংয়ের কারণে এই দুর্ঘটনা ঘটছে? আর স্টুডেন্টদেরকে প্রেশার দেওয়া হয়, জোরপূর্বক কোচিং করা হয়। কোচিং করবো না করবো এটা আমাদের ইচ্ছা, তারা কেন জোর করবে? তারা প্রেশার করতেছে আমরা যেন চুপচাপ থাকি, আমরা যেন স্কুলের বিরুদ্ধে কোনো কথা না বলি, স্কুল যেন শান্তিপূর্ণভাবে চলে। কিন্তু তাদের তো উচিত আমাদের সহায়তা করা। তারা কেন এই ধরনের কথা বলতেছে? তারা 1 সপ্তাহ পরে সবকিছু চালু করে দিয়েছে, তারা 1 সপ্তাহ পরে পরীক্ষা শুরু হয়েছে, স্কুল খুলে দেওয়া হয়েছে, সব কার্যক্রম নর্মাল হয়ে গেছে। কেন তারা কি পারতো না আমাদের একটু সান্ত্বনা দিতে? আগের মতো আবার সব চালু হয়ে গেছে, সব স্টুডেন্ট আসে। তারা বলতেছে যে তাদের তো কিছু যায় আসে না, আমরা ভিকটিম পরিবার, আমাদের যায় আসবে যে আমাদের বোন মারা গেছে। হ্যাঁ, কথা বলেছি।